খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উড়ন্ত চুমো ছুড়ে দিয়ে বিতর্কে অশোকনগরের তৃণমূল বিধায়ক। বিজেপির হয়ে রিল বানালেই মিলবে 20,000। বঙ্গভোটে পদ্ম শিবিরের নজরে কন্টেন্ট ক্রিয়েটাররা। মুর্শিদাবাদে ভোটারের নাম ছাঁটাই ঘিরে তুলকালাম। শুভেন্দু অধিকারীকে ঘিরে চোর চোর স্লোগান, দেখানো হলো জুতো। স্ত্রী খুনে ধৃত বিএলওকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ। উদ্ধার রক্তমাখা ছুরি এবং পোশাক, হবে ফরেনসিক পরীক্ষা। অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়িতে তৃণমূলের সাংসদ বিধায়ক। ছেলেধরা আতঙ্ক, মহিলার কাছ থেকে উদ্ধার ছুরি ও একাধিক আধার কার্ড। এসআইআরে বাদ যেতে পারে 1,20,00,000 মানুষের নাম। ভবানীপুরের সভা থেকে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ রাজ্যের সিইও দপ্তরের। বাঁকুড়ায় বিজেপির প্রার্থীকে দলের আগেই নাম ঘোষণা করে বিতর্কে দিলীপ। 3 বছর ধরে পাকিস্তানের জেলে নামখানার 3 মৎস্যজীবী পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে ভিনদেশে বন্দী বাংলার সন্তানরা। সিইও দপ্তরের সামনে শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ, পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনের চিঠি বিজেপির। মুম্বইয়ে অনিল আম্বানির 3,716 কোটির বাড়ি বাজেয়াপ্ত ইডির। বৃহস্পতিতেই তলব শিল্পপতিকে। 28 তারিখের চূড়ান্ত ভোটার তালিকায় 60 লক্ষ নাম থাকছে না, তারা কি ভোট দিতে পারবেন? এসএফআই এর কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আকাশ রায় সহ মোট 25 জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। আপনি নিজেকে কি মনে করেন? পুলিশকে সরাসরি হুমকি দিলেন বিজেপি বিধায়ক। আদালতে বোমা আছে, কিছু পরেই বিস্ফোরণ হবে। বুধবারও হুমকি মেল গেল, জেলায় জেলায় ছড়ালো আতঙ্ক। 20 মাস বেতন মেলেনি, দিদিকে বলতে ফোন করতেই মিলল ঘাট ধাক্কা। সিইও দপ্তরে ঢুকতে গিয়ে বাধা শুভেন্দুকে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার। বাড়ির দেওয়ালে দলের প্রতীক আঁকা নিয়ে জোর কাজিয়া প্রাক্তন মন্ত্রী ক্ষিতির 2 কন্যার মধ্যে। অসমে জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুর, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আমার একটাই লক্ষ্য, গণতন্ত্র বাঁচুক। এসআইআর নিয়ে ফের সরব মমতা। ভাতা এখন প্রথা হয়ে গিয়েছে, বিধানসভা ভোটের আগে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ নামের সাথে মিল, মমতার নাম বদলের প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। তিলজলা রোডে গুলিকাণ্ড, পালানোর সময় অভিযুক্ত পিতা পুত্রকে গ্রেপ্তার করল পুলিশ। মিলেছে আগ্নেয়াস্ত্র কার্তুজও। হাবড়া শিয়ালদহ লোকালে আগুন, আতঙ্ক, নামতে হুড়োহুড়ি যাত্রীদের। বিধাননগরে হুলস্থুল কাণ্ড। বৃহস্পতি ও শুক্রে বিধানসভায় দেখা যাবে তৃণমূল বিধায়ককে, কেন? সেলিমকে ফের হোয়াটসঅ্যাপে মেসেজ, জোট চেয়ে সিপিএম রাজ্য সম্পাদককে কি লিখলেন হুমায়ুন? কিউ আয়া হে? হাওড়ায় প্রমোটার খুনের খবর সংগ্রহ করতে গিয়ে মুখ ফাটল এবিপি আনন্দের সাংবাদিকের। তৃণমূল মুখ্যমন্ত্রীর দৌলতে বাংলায় সন্ত্রাস বাড়ছে, বাইরে থেকে ফৌজ এলেও বন্ধ হবে না, অধীর চৌধুরী। 2 রুশ মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্বীকার করে নিলেন বিল গেটস। কারা তারা? জেনে চমকে উঠল গোটা বিশ্ব। মমতার যুবসাথীকে টেক্কা দিতে বিজেপির নতুন ভাতা 25,000, কারা পাবেন জানুন। কেরলের নাম বদল হলে পশ্চিমবঙ্গের নাম বাংলা হবে না কেন? কেন্দ্রের বিরোধিতা করে মমতার পাশে ওমর। বিধায়কের ঘনিষ্ঠ হলে 7 খুন মাফ। হাওড়া শুটআউট নিয়ে নজিরবিহীন আক্রমণ সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই আপলোড না হওয়া নথি দিতে হবে বিচারকদের। অ্যাডমিট কার্ড নিয়েও ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলন, প্রথম উত্তরবঙ্গ সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। এসআইআর এর কাজ নিয়ে বিডিও এসডিওদের ওপর চাপ সৃষ্টি, রাজ্য সরকারকে তুলোধনা শ্রমিক ভট্টাচার্যের। শুভেন্দুকে কেন জুতো দেখালেন? বিস্ফোরক মন্তব্য সেই মহিলার, পাল্টা দিল বিজেপি। শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল, বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিজেপির অনাস্থা। লক্ষ্মীর ভাণ্ডারকে একাই টেক্কা, রাজ্যের মহিলাদের 5,000 টাকা দিচ্ছে নবান্ন, কিভাবে পাবেন? অনেক কিছু শুয়েছে পানিহাটি, অভয়ার বিধানসভা দিয়েই গৃহ সম্পর্ক অভিযানের সূচনা সুকান্তের। অস্থায়ী ডিফেন্স কর্মীদের বিক্ষোভে তুলকালাম, উত্তপ্ত বিকাশ ভবন চত্বর, সংঘর্ষ পুলিশের সঙ্গেও।
পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ, বাংলাদেশি সন্দেহে আটক 18 নিয়ে আসা হলো বঙ্গে। উত্তরবঙ্গের দল বদলের খেলায় লাভ বিজেপির, তৃণমূল বাম ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান। সিনেমা তৈরির জন্য টাকা নিয়ে শোধ করেননি ঋণ, আইনি নোটিশ পেলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। জোর করে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে তৃণমূলের যোগদান করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ, মে মাসে এদের উল্টো করে ঝোলাবো, পাল্টা মন্তব্য শুভেন্দুর। শিলচরে হারহিম করা গণধর্ষণ, প্রেমিকের সামনেই তরুণীকে ছিঁড়ে খেলেও 7 পাষণ্ড, টাকা লুট করে চম্পট। মন্দিরের কাছে নামাজ পড়ার অপরাধে মারধর, জয় শ্রীরাম বলতে বাধ্য করে অভিযুক্তরা, দায়ের অভিযোগ। তিল জ্বলায় গুলিকাণ্ড, বাবা ছেলে শ্রীঘরে গেলেও কাটছে না আতঙ্ক, কেস তোলো বলে হুমকি দিচ্ছে সাগরেদরা। বিচারপতিরাও সুরক্ষিত নন, বাংলার অপরাধীদের আতুরঘর, মমতার সরকারকে তুলোধনা শ্রমিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আবারও ফ্লাইং কিস বিতর্কে চর্চায় অশোকনগরের রোমান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামী। আর এভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য উদযাপনে আয়োজিত মিছিলকে ঘিরে বিতর্কে জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে বিধায়কের ফ্লাইং কিস দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গেছে, এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল 3 নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে ফ্লাইং কিস দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত। বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তার দাবি, এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। ফের এমন ঘটনায় অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তবে এবারের নির্বাচনে অশোকনগরবাসী আর তাকে ফ্লাইং কিস দেবে বলে মনে হয় না বলেই কটাক্ষ করেন এই বিরোধী নেতা। জনপ্রতিনিধির আচরণে সংযম থাকা উচিত বলেও মন্তব্য করছেন অনেকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের বক্তব্য, এ ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির হয়ে একটা রিল বানালেই মিলবে 20,000, এভাবেই সমাজ মাধ্যমে তরুণ তরুণীদের টাকার বিনিময়ে দলের হয়ে প্রচারে ব্যবহার করতে চাইছে পদ্ম শিবির। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির এই টাকার বিনিময়ে প্রচার কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ভোট প্রচারে বঙ্গ বিজেপি এবার কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করতে চাইছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইনস্টাগ্রামে রিল পিছু প্রচারের বাজেট রাখা হয়েছে 20,000 টাকা। সমাজ মাধ্যমে বিজেপির হয়ে কন্টেন্ট তৈরি করলে এই 20,000 টাকা করে দেওয়া হবে। তবে যাদের এই প্রচারে টাকা দেওয়া হবে তাদের আবার শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কমপক্ষে 15,000 ফলোয়ার্স থাকতে হবে ইনস্টাগ্রামে, গড়ে 10 থেকে 15,000 ভিউ থাকতে হবে। বিজেপির হয়ে প্রচার মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক হতে হবে। ইনস্টাগ্রামে রিল পিছু প্রচারের বাজেট রাখা হয়েছে 20,000 টাকা। সমাজ মাধ্যমে বিজেপির হয়ে কন্টেন্ট তৈরি করলে এই 20,000 করে টাকা দেওয়া হবে। তবে যাদের এই প্রচারে টাকা দেওয়া হবে তাদের আবার শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কমপক্ষে 15,000 ফলোয়ার্স থাকতে হবে ইনস্টাগ্রামে, গড়ে 10 থেকে 15,000 ভিউ থাকতে হবে। কিন্তু কিভাবে দলের সঙ্গে যোগাযোগ করবেন? যারা প্রচার করতে ইচ্ছুক তাদের জন্য একটি লিংক দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। বর্তমানে ভোটের বাজারে সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত নবীন প্রজন্মের ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছানোর জন্য বিভিন্ন দলই ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে। তাই জেতার মরিয়া চেষ্টায় কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে টাকা ঢালছে বিজেপি। নির্বাচন দোরগোড়ায়, আর তার আগে মুর্শিদাবাদের সুতিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। বৈধ নথি থাকা সত্ত্বেও প্রায় 8,000 ভোটারের নাম রোল ব্যাক বা তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার সিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলপন্থী বিএলও এবং কর্মী সমর্থকরা। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশন অফিস থেকে বের হচ্ছিলেন। তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান উত্তেজিত কর্মীরা। সুতির 8,000 নাম নিয়ে বিতর্ক। বিক্ষোভকারীদের অভিযোগ, সুতি বিধানসভা এলাকায় হাজার হাজার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। তাদের দাবি, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন সেই নামগুলি তালিকাভুক্ত করছে না। এই রোল ব্যাক প্রক্রিয়ার মাধ্যমে বিরোধীদের সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলপন্থী বিএলওদের। বুধবার কয়েকশো কর্মী সিও অফিসের সামনে জড়ো হয়ে কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতি। ঠিক সেই সময়েই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে বের হচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে দেখা মাত্রই বিক্ষোভের আঁচ বাড়ে।
শুভেন্দুর গাড়ি ঘিরে ধরে চলে চোর চোর স্লোগান। ভিড়ের মধ্য থেকে কেউ কেউ জুতো উঁচিয়েও প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। গত সোমবার কোচবিহার পুরসভার 177 নম্বর বুথের বিএলও পেশায় গ্রন্থাগারিক রাজদীপ বড়ুয়া মত্ত অবস্থায় স্ত্রী অম্বালিকা বড়ুয়াকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। স্ত্রীর খুনে ধৃত বিএলওকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে গেল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয়েছে খুনের ব্যবহৃত সেই ছুরি। অন্যদিকে মৃতার বাপের বাড়ির লোকজন জামাইয়ের মা বাবা এবং দাদার বিরুদ্ধেও থানায় অভিযোগ করেছে। গত সোমবার কোচবিহার পুরসভার 177 নম্বর বুথের বিএলও পেশায় গ্রন্থাগারিক রাজদীপ বড়ুয়া মত্ত অবস্থায় স্ত্রী অম্বালিকা বড়ুয়াকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। ঘটনার পরে এই দিনই রাজদীপকে গ্রেপ্তার করে পুলিশ। অম্বালিকার বাপের বাড়ির পক্ষ থেকে তার শ্বশুরবাড়ির 4 সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাজদীপের দাদা অমরদীপ বড়ুয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। ওই যুবক বলেন, তদন্তের স্বার্থে পুলিশ বা আদালত যে যখন যা নির্দেশ দেবে সেই মতো সহযোগিতা করব। তিনি জানান, ভাতৃবধূকে খুন করেছেন ভাই। অমরদীপের কথায়, আমার ভাই যে অন্যায় করেছে তাকে তার শাস্তি পেতে হবে। আমাদের নামে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি। ভাই অন্যায় করেছে, তার শাস্তি তাকে দেওয়া হোক। নামখানার 3 জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। 3 বছর হয়ে গেল, খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তার পরিবার। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাকিস্তানের আটকে থাকা 3 মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা। 2024 সালে গুজরাটে মাছ ধরার কাজে যান নামখানার নাদাভাঙ্গা এলাকার 3 বাসিন্দা তপন মহাপাত্র, কাশীনাথ মণ্ডল ও দিলীপ বাগ। সেখানে একটি ট্রলারে কাজ করার সময় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীর হাতে তারা আটক হন বলে পরিবারের দাবি। তারপর থেকে তাদের কোনো নির্ভরযোগ্য খোঁজ মেলেনি। 2025 সালের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি এলেও এরপর আর যোগাযোগ হয়নি। পরিবারের অভিযোগ, গত 3 বছরে প্রশাসনের একাধিক দপ্তরে ঘুরেও স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। প্রিয়জনেরা কেমন আছেন, আদৌ সুস্থ আছেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে সাংসদ ও বিধায়ক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বিষয়টি কেন্দ্র ও রাজ্য স্তরে তোলার প্রতিশ্রুতি দেন। দলীয় সূত্রে আরও দাবি, বিষয়টি ব্যক্তিগতভাবে নজরে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফেও স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ছেলে ধরা সন্দেহে ফের এক মহিলাকে ঘিরে উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার সকালে পাঁশকুড়ার মাইশুরা এলাকায় স্থানীয় বাসিন্দারা একই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ, তার ব্যাগ থেকে ধারালো অস্ত্র, একাধিক নথি ও নগদ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় 9টা নাগাদ রাজশহর বাজারে একটি ট্রেকার থেকে নামেন ওই মহিলা। সেখান থেকে হেঁটে মোহনপুর ব্রহ্মোত্তর গ্রামে ঢোকেন তিনি। এলাকাবাসীর দাবি, প্রায় 1 সপ্তাহ আগেও তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তখনও ছেলে ধরা সন্দেহে কিছু মানুষ তাকে মারধর করে। মঙ্গলবার ফের তাকে এলাকায় দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মহিলার ব্যাগ তল্লাশি করে একটি বটি, 2টি ছুরি, চকলেট, চিনি, কয়েক হাজার টাকা, 3টি ব্যাংকের পাসবই, কয়েকটি আধার কার্ড ও কিছু তাবিজ পাওয়া যায়। উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে মহিলা নিজের নাম জাহানারা বিবি বলে জানান। তার বাড়ি রাতুলিয়ার মাসুদাপুর গ্রামে বলে দাবি করেছেন তিনি। এক স্থানীয় বাসিন্দা জানান, উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাঘুরি করায় সন্দেহ দানা বাঁধে। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ত্রুটি নিয়ে তিনি যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন তাও ভবানীপুরের সভায় উল্লেখ করেছেন মমতা। জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ভবানীপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে রাজ্যের প্রায় 1,20,00,000 মানুষের নাম বাদ দেওয়া হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরের এক সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানে নিজের বক্তৃতার শেষে এমন আশঙ্কা প্রকাশ করেন। ভবানীপুরের জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। মমতা বলেন, এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত, প্রথমে 58 লক্ষ নাম বাদ দিয়ে দিল, তারপর আবার লুকিয়ে লুকিয়ে বাদ দিচ্ছে। যে রুলস প্রথমেই ছিলই না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 50 লক্ষ নয় 80 লক্ষ হবে। 20 লক্ষ ভোটার যদি মারাও গিয়েছে ধরে নিই, তাহলে প্রায় 1,20,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ত্রুটি নিয়ে তিনি যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন তাও ভবানীপুরের সভায় উল্লেখ করেছেন মমতা বলেন, আমি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছি। পিটিশন এখনও পেন্ডিং রয়েছে। আদালতের আদেশের পর বহুদিন কেটে গিয়েছে। আমি জানি না 28 তারিখ যে তালিকা প্রকাশ করবে তাতে কি হবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর 14 তারিখ পেরিয়ে যাওয়ার পরেও লুকিয়ে লুকিয়ে এই ছুপা রুস্তমেরা কি করছে? 1,20,00,000 মানুষের নাম বাদ দেওয়া হতে পারে। প্রসঙ্গত, গত বছরের 22শে ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন দল থেকে নিলম্বিত হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবিরের রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
সিও দপ্তর সূত্রে খবর, হুমায়ুনের দল সব প্রক্রিয়া শেষ করেছে। রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন সদনে সুপারিশ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর করতে পারে কমিশন। রেজিস্ট্রেশন পাওয়ার পর প্রতীকের জন্য আবেদন করতে পারবেন হুমায়ুন। প্রসঙ্গত, গত বছরের 22শে ডিসেম্বর নিজের নতুন দলের নাম ঘোষণা করেছিলেন দল থেকে নিলম্বিত হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন জানান, বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙ্গা দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন আগেই জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল কোনো শব্দ রাখতে চান না তিনি। তার কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেছিলেন, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে, তৃণমূলকে ছুঁড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল, আমজনতার উন্নয়নের কথা ভাববে। তিনি কি দলের থেকে এগিয়ে, দল কি তার থেকে পিছিয়ে? এই প্রশ্নগুলি এখন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। কারণ বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কোনো রাজনৈতিক দল এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এই আবহে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম সামনে নিয়ে আসা হলো। সেটা কৌশলে নাকি সচেতনভাবেই, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই নাম প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তারপর থেকেই বিতর্ক চরমে উঠেছে। দলের আগেই দিলীপ কি করে নাম ঘোষণা করলেন, উঠছে প্রশ্ন। এদিকে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। আগেও নানা কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন তিনি, আর তার জেরে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। এমনকি পরিস্থিতি এমন হয় যে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েন দিলীপ। এবার বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তারপর থেকে আদি নেতারা জায়গা পেতে শুরু করেন, আর এই জায়গা পেয়েই আবার বিতর্কের কেন্দ্রে বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। এবার দলের আগেই বাঁকুড়ার বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়ে বিতর্কে জড়ালেন দিলীপ। আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনো হয়নি, তার মধ্যেই এই নাম ভাসিয়ে দিয়ে নিজেকে দলের আগে রাখলেন দিলীপ। অন্যদিকে প্রাক্তন বিজেপি সাংসদ হঠাৎ কেন এমন করলেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে দলের প্রার্থী হচ্ছেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এই কথা খোদ ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমন বক্তব্য রাখেন তিনি। পেটের তাগিদে গুজরাটে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার মাশুল গুনছেন দক্ষিণ 24 পরগনার রামখানার 3 মৎস্যজীবী তপন মহাপাত্র, কাশীনাথ মণ্ডল ও দিলীপ বাগ। নাদাভাঙ্গা গ্রামের এই 3 বাসিন্দা গত 3 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী। বুধবার তাদের শোকার্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। 2023 সালে গুজরাটের একটি ট্রলারে কাজ করতে গিয়ে আরব সাগরে পাকিস্তানের নৌসেনার হাতে ধরা পড়েন তারা। পরিবার দাবি, 2024 সালের পর তাদের আর কোনো চিঠি আসেনি। ওই 3 মৎস্যজীবী পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন। ফলে বর্তমানে সংসার চালানো থেকে সন্তানদের পড়াশোনা সবই থমকে গিয়েছে। তপন মহাপাত্রের স্ত্রী মমতা মহাপাত্রের কাতর আর্জি, আর্থিক সাহায্য চাই না, শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিন। রাজনৈতিক তরজা ও প্রশাসনের আশ্বাস। তৃণমূল সাংসদ বাপি হালদার অভিযোগ করেছেন যে পরিবারগুলি আগে বিজেপি নেতাদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নব্যেন্দু সুন্দর নস্কর জানিয়েছেন, তারাও কেন্দ্রীয় সরকারের কাছে নতুন করে আবেদন জানাবেন যাতে দ্রুত এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা সম্ভব হয়।